ঘটা করে টেট তো হচ্ছে, ঘটা করে টেট হচ্ছে, পর্ষদ সভাপতি বলছেন টেট হবে, কিন্তু চাকরিটা কোথায় হচ্ছে? এই পর্ষদ সভাপতিকেই তো আমরা বলতে শুনেছিলাম বছরে দুবার করে চাকরি টেট হবে, চাকরি হবে। আবার একটা সময় বলেছিলেন যে টেট পাস করা মানেই চাকরি নয়। প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, আজকে একটা জিনিস লক্ষ্য করেছেন, সকাল থেকে আমরা যেটা বলছি, যারা টেট পরীক্ষার্থী তাদের সংখ্যা অর্ধেক হয়ে গেছে, গতবার থেকে কম হয়ে গেছে, 3,09,000-এর কিছু বেশি। কেন? তাহলে কি কোথাও এ রাজ্যের যারা যুবক যুবতী রয়েছে, যারা একটা সময় স্বপ্ন দেখতেন সরকারি চাকরি করব, শিক্ষক হব, মানুষ গড়ার কারিগর হব, তারা কি তাহলে শিক্ষকতার চাকরিতে আগ্রহটা হারিয়ে ফেলছেন? যদি আগ্রহ হারিয়ে ফেলেন তাহলে তার দায় কার? এই প্রশ্ন কিন্তু আজকের দিনে আমরা তুলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, আমরা তুলতে বাধ্য হচ্ছি ছবিগুলো দেখে। 2014 যারা টেট পাস করেছিলেন তাদের অবস্থা আমরা দেখেছি। মধ্যরাতে এই করুণাময়ীতে পুলিশি অপারেশন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। 2017 টেট হয়েছে, 2022-এর টেট হয়েছে, এখনো পর্যন্ত নিয়োগ নেই। সব থেকে বড় কথা, 2022-এর টেট যারা পাস করেছেন তারা বলছেন আমরা তো পরীক্ষা দিয়েছিলাম, এটা নিয়ে কোনো মামলা হয়নি, তাহলে কেন নিয়োগ করা হচ্ছে না? সরকার পক্ষ তো গলা চড়িয়ে বলে যে সরকার চায় নিয়োগ দিতে, কিন্তু আইনি জটে আটকে আছে। 22-এরটা কোন আইনি জটে আটকে আছে কে বলবে? কোন রাজনৈতিক দলের নেতা, সরকার পক্ষের নেতা বলতে পারবেন? সরকারের কোনো আমলা বলতে পারবেন? কেউ বলতে পারবেন না, কারণ তাদের কাছে কোনো উত্তর নেই। যদি উত্তর থাকতো, এই প্রশ্ন তো অনেকদিন ধরে আমরা তুলছি, তারা কোথাও না কোথাও উত্তরটা দিতেন। শুধু আমরা কেন, যারা রোদে পুড়ছে বৃষ্টি ভিজছে তারাও তুলছেন। আমরা দেখছি ধর্মতলা কার্যত ধর্ণাতলায় পরিণত হয়েছে, আর তার ফলাফল কখনো তাদেরকে পুলিশ হাতে কামড়া দিচ্ছে, অভিযোগ উঠছে, কখনো তারা চাকরি চাইছেন, পথে নামছেন, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের লকআপে রাখা হচ্ছে এবং একের পর এক কড়া ধারা দেওয়া হচ্ছে। লকআপ থেকে বেরিয়ে এসে কান্নায় ফেটে পড়ছেন তারা, কারা না যারা শিক্ষক হতে চেয়েছিলেন। আমরা যাবো একে একে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্টুডিও থেকে দুজন সহকর্মী রয়েছেন, তন্নিষ্ঠা এবং মিমি। বাইরে থেকে রয়েছেন সুশোভন এবং প্রসেনজিৎ। প্রত্যেককে স্বাগত। একে একে যাই। শহর কলকাতায় 5টা সেন্টার রয়েছে, উত্তর কলকাতা 3টে, দক্ষিণ কলকাতায় 2টো, রাজ্য জুড়ে 700-এর বেশি সেন্টার। শহর কলকাতা থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুশোভন। সুশোভন, ঘড়ির কাঁটা বলছে এখন 12টা 3 বাজে। আপডেটটা নিয়ে নেই আগে, কি অবস্থা এখন শহর কলকাতার, ছবিটা কি? দেখো, পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তুমি একেবারে যে আমরা শিয়ালদা টাকি বয়সে রয়েছি, এইখানে কিন্তু সকাল থেকেই লাইন ছিল। পরীক্ষা শুরু হয়ে গেছে এবং পুলিশও কিন্তু রয়েছে, অর্থাৎ নিরাপত্তার দিকটা পুরো বিষয়টা দেখা হচ্ছে। যেটা তুমি যে কথাটা বলছিলে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যারা এবছর এসছেন পরীক্ষা দিতে তাদের মধ্যে বেশ কিছুটা অংশ বা বেশ কিছু পরীক্ষার্থী তারা কিন্তু আগের বছরও পরীক্ষা দিয়েছেন। এবং যারা মূলত এই কথা বলছেন তারা বলছেন পরীক্ষাটা দিয়েছেন তার কারণ তারা আগের বছর পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন, তারপরেও এবছর পরীক্ষা দিতে হচ্ছে। যদি আগের বছরের পরীক্ষা কোনোভাবে ক্যান্সেল হয় তাহলে এবছরের পরীক্ষা যদি তারা পাস করেন কিছুটা হলেও লাভ হবেন। এবং এই যে পরীক্ষা দিচ্ছেন যাদের সঙ্গে আমি কথা বলেছি প্রত্যেকে কিন্তু একটা কথা সহমত সবাই, এবং একটা কথা বলছেন যে তারা পরীক্ষা দিচ্ছেন, চাকরি কবে হবে, কিভাবে হবে, আদৌ হবে কি না, এটা এখন বিশাল বড় প্রশ্ন। তোমাকে আমি দেখাবো যে ইতিমধ্যেই যারা পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে চলে গেছেন এবং এখানে মূলত বসে রয়েছেন যারা এখন অভিভাবক। কি এবার পরীক্ষার্থীর সংখ্যা কম গতবার তুলনায়? দেখো, নিঃসন্দেহে গত বছর আমরা যে পরীক্ষার্থী দেখেছিলাম এবছরে সেই পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে যে কথা বলছিলাম যে যারা পরীক্ষার্থীরা আসছেন তারা বলছেন যে পরীক্ষা দিচ্ছি, রেজাল্ট বেরোবে, হয়তো পাস করব, কিন্তু চাকরি কবে পাবো এই প্রশ্নের উত্তরটা কিন্তু তাদের কাছে অধরা। তার কারণ তাদের বিগত দিনের পরীক্ষা বা বিগত দিনে যারা পাস করেছেন তাদের যে অভিজ্ঞতা থেকে কিন্তু তারা কোনোভাবেই বুঝতে পারছেন না চাকরি কবে পাবেন। ঠিক সেই জায়গা থেকেই 2022 সালে যারা পাস করেছিলেন তারা মানে শিক্ষা ব্যবস্থার ছবিটা একবার দেখো, একবার শিক্ষা ব্যবস্থার ছবিটা দেখো। এক ধাক্কায় 4 লক্ষ কমে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা, এক ধাক্কায় প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে টেট পরীক্ষার্থীর সংখ্যা। কারণ এ রাজ্যের ছাত্র যুবরা যারা একটা সময় ঘটা করে পরীক্ষা দিতেন যে সরকারি চাকরি করব, শিক্ষক হব, তারা এখন শিক্ষকতার চাকরিতে এই পরিস্থিতিতে কার্যত আগ্রহ হারিয়ে ফেলছেন, তাই তো? একেবারেই কার্যত আগ্রহ হারিয়ে ফেলছেন এবং এটা তার একটাই কারণ
যে পরিস্থিতি বা পরিবেশ তৈরি হচ্ছে সেই জায়গায় চাকরিটা কবে পাবো, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। অভিভাবক যারা আছেন একটা জিনিস জিজ্ঞাসা করবো, আচ্ছা চাকরিটা কবে পাবো, এটাই কি সত্যিই বড় প্রশ্ন? এটা তো বড় প্রশ্ন বটেই। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে ডিএলএড যারা পড়ছে তাদের হচ্ছে 2023 সালের পরীক্ষা, ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা হয়েছে, সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা কবে হবে এই মুহূর্তে সেটা কমপ্লিট নেই, অথচ টেট পরীক্ষা সে দিচ্ছে। ডিএলএড কমপ্লিট না হলে সে টেট পরীক্ষা দিয়েও তার কোনো লাভ নেই, সে পাস করার পর বসে থাকবে কখন তার ডিএলএড পরীক্ষাটা শেষ হবে। 2 বছরের কোর্স, 2 বছর পার হয়ে গেছে, ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়েছে, সেকেন্ড ইয়ারের পরীক্ষা কবে হবে আমরা এখন অবধি জানি না, আমরা সেই অনিশ্চয়তার মধ্যেই ভুগছি। বুঝতে পারছো যে অনিশ্চয়তা শব্দটা কিন্তু বারবার ব্যবহার করতে হচ্ছে যেই জায়গায় যারা পরীক্ষার্থী, যারা আজকে পরীক্ষা দিচ্ছেন বর্তমানে। একদমই অনিশ্চয়তা শব্দটা বারংবার ব্যবহার করছেন। ইনফ্যাক্ট যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তারা সংশয় প্রকাশ করছেন, অনেকে পরীক্ষা দিতে যাচ্ছেন না, তাই পরীক্ষার্থীর সংখ্যা এক ধাক্কায় প্রায় অর্ধেক হয়ে গেছে। সঙ্গে থাকো সুশোভন। একদমই শুভজিৎ, যে বিষয়টা বারবার করে আমরা তুলে ধরার চেষ্টা করছি, দেখো চাকরির পরীক্ষা দেওয়ার কারণ কি? চাকরির পরীক্ষা দেওয়ার কারণ একটা চাকরি পাওয়া। নিশ্চয়ই তারা ধর্ণা মঞ্চে আন্দোলন করার জন্য সেই জন্য চাকরির পরীক্ষা দেন না। কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর যে ঘটনা সামনে আসছে তারপর দেখা যাচ্ছে যে কোথাও যেন তাদের একটা আস্থা হারিয়ে যাচ্ছে। সেই জন্যই আজকের হয়তো এই বাস্তব ছবিটা আমাদের সামনে উঠে আসে এবং আমরা তার সেই বাস্তব ছবিটা তুলে ধরছি যে টেটের পরীক্ষার্থীর সংখ্যা কমছে। কিন্তু অন্যদিকে আবার শিক্ষা পর্ষদ তারা চাইছে যে এই পরীক্ষা, টেট পরীক্ষা যেন নির্বিঘ্নে হয়। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র পৌঁছে গেছিলেন টেট যাতে নির্বিঘ্নে পরিচালনা করা যায়, সেই জন্য ওয়ার রুমের কি ছবি উঠে আসছে সেটাই একটা প্রতিবেদনের মাধ্যমে দেখিয়েছে আমাদের প্রতিনিধি। দেখুন আপনারা। 3,09,054 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। সকাল থেকেই পর্ষদের কন্ট্রোল রুমে উত্তেজনা তুঙ্গে। সরাসরি আমরা যাব পর্ষদের কন্ট্রোল রুমে, যে হাইটেক কন্ট্রোল রুম, সেখানে TV9 বাংলা এক্সক্লুসিভলি দেখাবে কি চলছে। পর্ষদের যে কন্ট্রোল রুম সেখানে বিগ স্ক্রিন রয়েছে, প্রচুর কর্মী রয়েছেন যারা কাজ করছেন, প্রত্যেকটি জেলা ধরে ধরে মনিটরিং হচ্ছে। আমরা যদি এই ডেস্ক দেখি, এখানে মুর্শিদাবাদ, দার্জিলিং, হুগলি এবং নদিয়ার মনিটরিং চলছে। অন্য ডেস্ক যদি দেখি, এখানে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি মনিটরিং চলছে। বিগ স্ক্রিনে প্রত্যেক টেট পরীক্ষা কেন্দ্রে যে সেন্টার রয়েছে তার বাইরের কি ছবি, এইভাবে তার বাইরের ছবি দেখা যাচ্ছে। তার সাথে সাথে পরীক্ষা কেন্দ্রের যেখানে কাজকর্ম চলছে তার কি ছবি, তাও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এমনকি কতজন পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের প্রত্যেকের যে সিসিটিভি ফুটেজ তা সরাসরি পর্ষদের অফিস থেকে মনিটর করা যাচ্ছে। আমরা যদি আরও দেখি, অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে অন্যান্য যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু মনিটরিং চলছে। আমরা যদি একের পর এক দেখি, একটা স্কুল, সেই স্কুলের বাইরের কি ছবি, যারা ঢুকছেন তারা কিভাবে তাদেরকে চেক করা হচ্ছে, সঙ্গে করে কিছু নিয়ে যাচ্ছেন কিনা, কিভাবে তারা সই করে ঢুকছেন, পরিষ্কার দেখা যাচ্ছে। এটা একটা অন্য স্কুলের ছবি। এভাবে প্রত্যেকটি জেলা ভিত্তিক কিন্তু ডেস্ক আলাদা করা রয়েছে এবং প্রয়োজনে যে কোনো স্কুলের ছবি কিন্তু দেখা যাবে এবং তার সাথে সাথে কতজন পরীক্ষার্থী চেক ইন করলেন সেই তথ্য কিন্তু পাওয়া যাবে। এই যে ডেস্ক রয়েছে এখানে বায়োমেট্রিক সহ একেবারে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু পাওয়া যাবে এই ডেস্কে। এখনও পর্যন্ত কতজন এনরোলমেন্ট হলো, এক্সাম অ্যাটেন্ডেন্স কত, সেই ডেটাও কিন্তু পাওয়া যাচ্ছে। যে ফ্রিস্কিংয়ের সময় এন্ট্রি এক্সিটের কী ছবি, যে কোনো জেলার যে কোনো সেন্টারের ছবি কিন্তু দেখা যাচ্ছে। বলা চলে হাইটেক প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বিতীয়বার এই টেট নিচ্ছে। গতবার টেট নির্বিঘ্নেই হয়েছিল, এবারেও টেট নির্বিঘ্নে করাই চ্যালেঞ্জ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। ক্যামেরায় মাখনের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আমরা কথা বলেছিলাম প্রাথমিক শিক্ষা সংসদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারের সঙ্গে, তার বক্তব্য শুনুন। প্রতিটি সেন্টারে কিন্তু আমাদের সিসিটিভি ক্যামেরা দেওয়া হয়েছে। একটা হচ্ছে কন্ট্রোল রুম এবং একটা এন্ট্রি বা এক্সিট যে আপনার গেট আছে সেই গেট, এবং প্রত্যেক ছাত্রের ফ্রিস্কিং ডান। শুধুমাত্র ছাত্র না, যারা অফিসে থাকছেন, ভেন্যুতে থাকছেন, অর্থাৎ ভেন্যু ইনচার্জ বা সেন্টার ইনচার্জ, অবজারভার, অফিসার ইনচার্জ এবং কেউ আনঅথরাইজড কোনো পার্সনের মধ্যে ঢুকতে পারবেন না। এবং যারা ঢুকছেন মানে অফিসার ইনচার্জ বা ভেন্যু ইনচার্জ প্রত্যেককেও কিন্তু ফ্রিস্কিং হয়েই ঢুকতে হচ্ছে, তারাও কিন্তু মোবাইলটা নিয়ে যেতে পারছেন না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুরো বায়োমেট্রিক রেজিস্ট্রেশন অফ ক্যান্ডিডেটস হচ্ছে, অর্থাৎ প্রতিটি ক্যান্ডিডেটের ফেসিয়াল রেকগনিশনটাকে দেখে নেওয়া হচ্ছে, যে ছবিটা ওরা দিয়েছিল অ্যাডমিট কার্ডে, এবং তারপরে বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে তার ছবিটাকে মিলিয়ে নেওয়া হচ্ছে ক্যান্ডিডেটটা অরিজিনাল না ফেক, এবং তারপর তাদের ফিঙ্গারপ্রিন্টস নিয়ে নেওয়া হচ্ছে তাদের হোয়েদার দ্য ক্যান্ডিডেট ইজ জেনুইন অর ফেক সেটাকে ধরার জন্য।
কলকাতার ছবি, দক্ষিণবঙ্গের ছবিটা তো আমরা দেখলাম, চলুন একবার উত্তরবঙ্গের খোঁজ নিই। আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ, নির্বিঘ্নে টেট পরীক্ষা শুরু হয়েছে, কিভাবে চলছে তোমার কাছ থেকে জানবো, এবং একই সঙ্গে পরীক্ষা তো দিচ্ছেন পরীক্ষার্থীরা, কিন্তু আদৌ নিয়োগ হবে কিনা এই প্রশ্নটাও তো জোরদার তাদের মনে। একদম, দেখো দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এই হতাশার ছবিটা স্পষ্ট। তার কারণ গত কয়েকটি টেট পর্ব সম্পন্ন হলো, তার নিয়োগ প্রক্রিয়াগুলো হয় মাঝপথে ঝুলে আছে অথবা শুরু করাই যায়নি। সকালবেলা যারা লম্বা লাইনে ছিলেন তারা ইতিমধ্যেই ঢুকে গিয়েছেন এবং সকাল 11টা নাগাদ এই গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ভিতরে পরীক্ষা পর্ব শুরু হয়েছে। এখনও পর্যন্ত গণ্ডগোলের কোনো খবর বা বিপত্তির কোনো খবর নেই এবং পুরো প্রক্রিয়াটা কিন্তু পর্ষদ থেকে যেমন কলকাতায় মনিটরিং করা হচ্ছে, তার পাশাপাশি জেলা লেভেলেও বিভিন্ন সংসদ অফিস থেকে কিন্তু মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন টিম এই ভেন্যুগুলোতে ঘুরছে। যে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন তাদের একটা বড় অংশ কিন্তু গতবার টেটেও পরীক্ষা দিয়েছিলেন এবং অনেকেই সফলও হয়েছিলেন। তারা আশা করেছিলেন গত 1 বছরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে, কিন্তু যা শুরু হয়নি। যে কারণে পরীক্ষার্থীরা বলছেন যে বারংবার টেট হচ্ছে ঠিকই, তারা পরীক্ষা দিচ্ছেন এবং প্রাপ্ত নম্বর যোগ্যতা বলে পাস করছেন সেই নাম্বার নিয়ে, কিন্তু তারপর ডাক মিলছে না। সেই জায়গাটায় দাঁড়িয়েই কিন্তু হতাশার ছবি ছেলে মেয়েদের মনে, এবং যারা চাকরি করতে চাইছেন তারা বলছেন এবারের এই টেট থেকে অন্তত যেন যারা সফলভাবে পাশ করবেন তারা অন্তত হতাশ না হন এবং তাদের নিয়োগ যেন দ্রুত হয়। এই ছবিটা কিন্তু কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ সর্বত্র একই। কারণ অর্থাৎ আশা হতাশার দোলা চলে। এই মুহূর্তে রাজ্যে আরও একটা টেট পরীক্ষা শুরু হয়েছে।